আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ ঈদের তৃতীয় দিন চলে যাচ্ছি আমরা চাঁদপুর ভ্রমণে। আমার শ্বশুরবাড়ি যেহেতু চাঁদপুর, তো ঈদের মধ্যে চিন্তা করলাম একটু চাঁদপুর ভ্রমণ করি। ঈদের ঘোরাঘুরিও হলো, সাথে একটি ফ্যামিলি ট্যুরও হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল। এখান থেকে আমরা লঞ্চে উঠেছিলাম চাঁদপুর একদম শহরে যাওয়ার জন্য আর কি। তো এখান থেকে লঞ্চে উঠলাম, আমরা এই লঞ্চে করে এসেছিলাম। তো লঞ্চে উঠে লঞ্চ প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। ঈদের সময় মানুষের একটা প্রত্যাশা থাকে বাড়ি যাওয়ার জন্য, হাহাকার থাকে। তো অনেক ভিড়ের কারণে উপরে জায়গা না পেয়ে নিচতলায় বসেছিলাম আমরা। তো পরিবারের সবাই একসাথে গিয়েছি, খুব এনজয়েবল ছিল সময়টা। তো এই ছিল আমাদের আজকের ট্যুর। পুরো ট্যুরটাই প্রায় সারা দিন লেগে গিয়েছিল, বাট খুব এনজয়েবল লেগেছে। এই দেখুন আমাদের লঞ্চের অবস্থা, তখন তাও অনেক মানুষ নেমে গিয়েছে। তো আমরা দুই বোন খুব বোর হয়ে যাচ্ছিলাম, তাই একটু মেহেদি দিয়ে সময় কাটালাম আর কি। হচ্ছে আমার ছোট ছোট বাচ্চারা, দেখছেন কি সুন্দর কচুরিপানা ফুল। তো ভালো লাগলো তাই ক্যাপচার করে নিলাম। তারপরটা হচ্ছে আমাদের মোহনপুর এরিয়া। তো মোহনপুর এরিয়া, এখানে আগে পার্ক ছিল, অনেক কিছু করা ছিল। তো অন্য মানুষ নাকি ক্ষমতায় আসার কারণে তো এগুলো নাকি ভেঙে ফেলছে, সঠিক আমি তথ্য জানি না। তো অনেক সুন্দর একটা জায়গা ছিল, এর জন্য ভিডিও করেছিলাম, বাট এখন কিচ্ছু নাই। তো এটা হচ্ছে বিশেষ করে সিম্বল, এই ইলিশ মাছটা মোহনপুরের। ইচ্ছা আমাদের মোহনপুর, চাঁদপুর মোহনপুর যেটাকে বলে। তো আমরা লঞ্চ থেকে নেমে গেলাম চাঁদপুরে। দেন আমরা এখান থেকে আবার চলে যাব ট্রলারে আর কি। তো এখান থেকে বের হলাম। এটা হচ্ছে চাঁদপুর শহরের এরিয়াটা, খুব সুন্দর করে, ভালোই লাগে আমার কাছে। খুব জমজমাট ছিল ঈদ বলে, মানুষ অনেক ভিড় ছিল। তো এটাকে অনেকে ইজতেমার জায়গাও বলে থাকে। এখানে নাকি ইজতেমা, মানুষটা যখন ইজতেমা করে তখন এখানে বসে আর কি। তো এখান থেকে নেমে আর কি আমরা একটা ট্রলারে উঠবো, উঠে তারপর এপার থেকে আবার ট্রলারে উঠে তারপর আমাদের শ্বশুর বাড়ি যাব। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের চাঁদপুর ট্যুর। আর হচ্ছে সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন। আর এই হচ্ছে আমাদের চাঁদপুরের মেইন দৃশ্য বলি এখন দেখাবো। এটা হচ্ছে সবাই অনেকে ভিডিওটা দেখেছেন, সবাই আমার পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।